তো বন্ধুরা স্বাগতম তোমাদের সবাইকে আরও একটা নতুন ভিডিওর মধ্যে। আর এই ভিডিওর মধ্যে আমি নারুতো নিয়ে ভিডিও বানাইতাছি না, কারণ হইতাছে আমার চ্যানেলের মধ্যে অলরেডি 3টার বেশি স্ট্রাইক চলে আইছে। ঠিক এক বছর আগে ঠিক আগস্ট মাসের এই তারিখে আমার চ্যানেলের মধ্যে 2টা স্ট্রাইক ছিল, যে কারণে কিন্তু আমি একটা নতুন চ্যানেল বানাইছিলাম যেটার মধ্যে এই ভিডিওটা আপলোড হবে। কিন্তু এইবার 3টার বেশি চলে আইছে, যে কারণে হয়তো আমি চ্যানেল নাও বাঁচাইতে পারি, কারণ অলরেডি আমার নোটিফিকেশান পাঠাই দিছে, ইমেল পাঠাই দিছে যে 7 দিনের মধ্যে আমার চ্যানেল ডিলিট হয়ে যাবে যদি স্ট্রাইক না সরে। আমি চেষ্টা করতেছি সরানোর, কিন্তু যেখান থেকে স্ট্রাইক দেওয়া হয়েছে ওইটা হইতেছে জাপানিজ কোম্পানি। তারা সহজে স্ট্রাইক সরায় না, বিশেষ করে নারুতো, তারপরে বরুতো, ব্লিচ, এইগুলার ভিডিওতে যদি স্ট্রাইক দেয় তারা সহজে সরায় না। তো বুঝতেই পারতাছো চ্যানেল ডিলিট হয়ে যাইতে পারে। আর আমি জানতাম যে কোনো সময় এটা হইতে পারে, ঠিক আছে, এরকম গ্যারান্টি ছিল না যে চ্যানেল বাচ্চা যাবে ওইটা। আমি জানতাম যে কোনো টাইমে এটা হইতে পারে, আর এইটাই সময় ছিল। ঠিক এক বছর আগেও আমার চ্যানেলের মধ্যে একই অবস্থা হয়েছিল, তবে তখন আমি একটা স্ট্রাইককে সরাইতে পারছিলাম। কিন্তু এইবার একসাথে প্রথমে একটা আইছে, মনে করছিলাম যে আগের মতোই একটা আইছে, 90 দিন পরে ওইটা সইরা দেব, কিন্তু আমি তারপরেও ভিডিও আপলোড করতেই আছি। এই কারণে তারা আমারে মোটমাট আরও 5টা, মোটমাট 6টা স্ট্রাইক দেওয়া হয়েছে আর কি। তো ইউটিউবের নিয়ম হইতাছে যদি 6টা স্ট্রাইক মানে 3টার বেশি 3টা স্ট্রাইক হয় তাহলে চ্যানেল ডিলিট করে দেব, যদি স্ট্রাইক 7 দিনের মধ্যে না সরে। তো আমার চ্যানেল হয়ে যাবে ডিলিট। তবে আমি তো হার মানার মতো ব্যক্তি না, ঠিক আছে। এখন হয়তো মাথার মধ্যে একটু টেনশন আছে, কিছু বুঝতে পারতাছি না কী করবো, তবে আমি হার মানবো না, যে কোনো একটা না একটা কিছু করব। তো তোমরা এক কাজ করো, আমার ফেসবুকে ফলো করো, টিকটকে ফলো করো, পরের ভিডিও হয়তো ফেসবুকেই আসতে পারে। তোমরা যদি মোটামুটি 30-40 হাজার ফলোয়ার দিতে পারো আমার ফেসবুকের মধ্যে, তাহলে আমি সেখানেই পরের ভিডিওগুলো আপলোড করব। হয়তো একটু বেশি ট্রান্সফরমেটিভ হবে, আর কিছু করার নাই। এটা সব কন্ট্রোল হইতেছে ওদের উপরে। ওদের যারে চোখে পড়ে তারে স্ট্রাইক মারে। তো আমারটা যে কোনোভাবে চোখে পড়ছে, ঠিক আছে। হয়তো ওরা আগে থেকে আমার চ্যানেলকে লিস্ট করে রাখছিল, কারণ এর আগেও একবার স্ট্রাইক দিয়া তুইলা নিছিল, বেশি দিন হয়নি, এটা 3-4 মাস আগে একবার স্ট্রাইক দেওয়ার পরে 3-4 দিন পরে আবার ওটা তুইলা নিছে নিজে থেকেই। তো এবার হয়তো আর ছাড় দিতে চায় নাই, যে পরে আমরা একবার স্ট্রাইক দিয়ে তুইলা নিলাম, ওয়ার্নিং হিসেবে দিলাম, কিন্তু তারপরেও আমাদের নারুতোর ভিডিও একের পর এক আপলোড করতেছে, এক্সপ্লেন করি আর যেটাই করি। আমি তো ওদের মেটেরিয়াল ব্যবহার করতেছি, তাই না, আমি তো ওদের স্ক্রিনশট তারপর ছোট ছোট ক্লিপ যেভাবে হোক ব্যবহার করতেছি। তো জাপানের নিয়ম হইতাছে ফেয়ার ইউজের অন্যরকম, আমেরিকারটাই অন্যরকম। আর জাপানের ওরা কি আমেরিকার ফেয়ার ইউজের নিয়ম মানতে চায় না। আমেরিকার ফেয়ার ইউজ আওতায় পড়ে, আমার ভিডিওগুলো আমেরিকার ফেয়ার ইউজের আওতায় পড়ে, কারণ আমার ফেস ক্যাম ছিল, ভয়েস ওভার ছিল, আমি এখানে নিজের অপিনিয়ন দিছি, তার সাথে এক্সপ্লেন করছি, ক্রিটিসিজম ছিল, রিয়াকশন ছিল। কিন্তু জাপানের কোম্পানিগুলো এগুলো মানতে চায় না। তো এখন যদি স্ট্রাইক সরে তাহলে তোমরা ভিডিও পাইতে পারো ইউটিউবের মধ্যে, আমারও পাইতে পারো। যদি স্ট্রাইক না সরে তাহলে প্রথম চ্যানেলের সাথে সাথে দ্বিতীয় চ্যানেল, তৃতীয় চ্যানেল, সবগুলো চলে যাইব। কোনো চ্যানেল আমি বাঁচাইতে পারতাম না, কারণ এগুলো একটার সাথে আরেকটা অলরেডি লিঙ্ক আছে। তো সব চ্যানেল চলে যাইব। তোমরা চাইলে আমার ফেসবুকে ফলো করতে পারো, আমি ফেসবুকে আবার ভিডিও দেওয়া শুরু করবো, যে কোনো সময় থেকে শুরু করতে পারি, ফেসবুকে আর টিকটকে, বিশেষ করে ফেসবুকেই দেওয়ার সম্ভাবনা বেশি। তো আমি ফেসবুকের লিঙ্ক পিন কমেন্টে তার সাথে সাথে ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রাখতেছি। তোমরা আমার ফেসবুকের পেজকে ফলো করে রাখো, অবশ্যই সেখানে তোমরা পরে থেকে ভিডিও পাইবা। হয়তো 5-6 দিন পরে, অথবা 1 সপ্তাহ পরে, হয়তো 20 দিন পরে, অথবা এই পুরা মাস পরে, যদি মোটামুটি একটা ফলোয়ার করতে পারো। যেমন এখন মনে হয় 2000-এর মতো ফলোয়ার আছে, কারণ আমি ফেসবুকে তত বেশি অ্যাক্টিভ ছিলাম না। যদি তোমরা 30-40 হাজার ফলোয়ার কমপ্লিট করে দিতে পারো আমাকে, তাহলে ধরো যে ফেসবুকের মধ্যে পরে থেকে ভিডিও আসা শুরু করে দিব। তো এটাই বলতে চাইতেছিলাম, কিছু করার নাই ভাই, ভাগ্যে। এখন আমার নিজের অরিজিনাল কন্টেন্ট হইতো সম্পূর্ণ, তাইলে ওরা দিতে পারতো না। আমি ওদেরটা ব্যবহার করছি, ওরা চাইলে দিতে পারতো, যে কারো ভিডিওতে দিতে পারে। আসল কথা হইতাছে এইটা। আর এক্সপ্লেন চ্যানেলের এইটাই সবচেয়ে বেশি রিস্ক। আমার যে চ্যানেল, আমার যে চ্যানেল ছিল ওই চ্যানেলগুলোর মধ্যে এইটাই সবচেয়ে বেশি রিস্ক। যে কোনো টাইমে কপিরাইট আইসা, বিশেষ করে জাপানি যে কোনো জিনিস
ব্যবহার করাটাই সবচেয়ে বেশি বিপজ্জনক। ওদের চোখে পড়লে ওরা স্ট্রাইক দিবেই। ওদের চোখে যদি একটা ভিডিও পড়ে ওরা একটাতে স্ট্রাইক দিয়ে বসে থাকবে। এটা ওদের কোনো নাই এখানে। ওরা যেভাবে হোক ওদের ভিডিও আটকাইতে চায় যেন কেউ কপি না করে। তবে আমার ভিডিও কপি ছিল না, ট্রান্সফরমেটিভ ছিল। আমি লড়াই করার চেষ্টা করতেছি যাতে স্ট্রাইক সরায় আনে। তো যেটা হওয়ার সেটা হবেই। তোমরা ফেসবুকে ফলো করে রাখো, ফেসবুকে আমি ভিডিও দেবো ইনশাল্লাহ। আর কিছু তো করার নেই, যদি ইউটিউব চলে যায় তো চলে যাবেই। আর ইউটিউবের একটা নিয়ম হইতাছে, যদি একজনের একটা চ্যানেল চলে যায় বাকি চ্যানেল চলে যায়, তার সাথে সাথে সে আর কখনো চ্যানেল বানাইতে পারতো না। যদি আমি আবার এসে ভিডিও অন্য কারো চ্যানেলের মধ্যেও ভিডিও বানাই আমি, ঠিক আছে, বারবার ওই চ্যানেলের মধ্যে যাই, ওই চ্যানেলে ভিডিও বানাই, তখন ওই চ্যানেলও ডিলিট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যেদিন ধরাত পড়বো ওই দিনই ডিলিট হয়ে যাইব। আর এখন হইতাছে এআই সময়, এআই খুব সহজে সব কিছু খুঁজা বের করে ফেলতে পারে। তো কি করার, ইউটিউব থেকে তেমন বেশি টাকা কামাইতে পারিনি। আর কিছু হইলে ভালো হইতো। অনেকে তো ইউটিউব শুরু করে কিছু করতেই পারে না, লাখ লাখ ফলোয়ার হওয়ার পরেও টাকা কামাইতে পারে না বেশি। আমার মোটামুটি কামাইছি, আমি মোটামুটি ভালো টাকাই কামাইছি। এখন কিছু করার নেই ভাই, এখন এরই চলতে হইবে, এইভাবেই চলতে হইব। কারণ নিয়ম কারণ যেরকম ওই রকমই। ইউটিউবের নিয়ম আছে, তারপর ওদের কোম্পানি ওদের নিয়ম আছে। তো আমাদের ভুল হইতেই পারে, কারণ এটা হইতেছে আমার প্রথমবার এরকম। এর আগেরটা ছিল গাইডলাইন স্ট্রাইক, এবারের হইতেছে একেবারে কপিরাইট স্ট্রাইক। একটাও না, দুইটাও না, 6টা মোটমাট। তো আমি বাঁচার রাস্তা দেখতাছি না, তারা সহজে স্ট্রাইক সরাবে না। আমি তাদেরকে ইমেল করছি, তারপরে ফলো আপ ইমেল করছি 2টা, এখন পর্যন্ত তেমন কোনো প্রতিক্রিয়া পাই নাই। তো যাক, জীবনের মধ্যে এরকম অনেক মুহূর্তই আসে। এক দিক দিয়ে রাস্তা বন্ধ হইলে আরও 10 দিক দিয়ে রাস্তা খোলা খোলা পাওয়া যায়। হয়তো ইউটিউব বন্ধ হয়ে গেলে ফেসবুকে যাবো, টিকটকে হইতে পারে, অথবা আমি কোনো ব্যবসা করতে পারি। এখন তো বিদেশে আছি, এখানে তো কাজ করতেছি। যদি দেশেও চলে যায় যে কোনো একটা কিছু করতে পারবো আর কি, এটাই হয়ে যাচ্ছে আসল কথা। হয়তো ইউটিউবে নাও থাকতে পারি আর, কারণ ইউটিউবের যে পলিসি হিসাবে ইউটিউব আমাকে ব্যান করে দিবে এক হিসেবে যদি চ্যানেল টার্মিনেট হয়। আর কি, এখন কিছু করার নাই ভাই, কারণ এটাই হয়ে যাচ্ছে বাস্তবতা। এরকম ভিডিওতে যে কোনো সময় স্ট্রাইক চলে আসতে পারে। তোমার হয়তো কেউ একটা দেয়, কেউ 2টা দেয়, কেউ কোনো সময় 3টাও হয়ে যায়। 3টা হইলে তো চ্যানেল শেষই, মানে যদি স্ট্রাইক না সরাইতে পারি। এখন আমার হয়ে যাচ্ছে 6টা, যে কারণে একটু বেশি রিস্ক আর কি। তো আর 3-4 দিন সময় আছে, আমার যে বড় চ্যানেল ওইটা ডিলিট হয়ে যাবে। আমি নাম বলতেছি না, তোমরা জানোই। ওইটা ডিলিট হয়ে যাবে, ওইটা ডিলিট হয়ে গেলে এইটাও ডিলিট হয়ে যাইতে পারে, হইতেও পারে নাও হইতে পারে, এটার কোনো গ্যারান্টি নেই। তবে চান্স আছে, অনেক বেশি পরিমাণে চান্স আছে, 50%-এর উপরে চান্স আছে যে এই চ্যানেলও ডিলিট হয়ে যাবে। যে আমার ব্লগিং চ্যানেল আছে ওইটাও ডিলিট হয়ে যাইতে পারে। যে কারণে আমি এই ভিডিওটা বানাইতেছি, যে কারণে আমি এই ভিডিওটা বানায় তোমাদেরকে বলতেছি, তোমরা যদি আমার ভিডিও দেখতে চাও, আমার ভিডিও এনজয় করো, তাহলে আমাকে ফেসবুকে ফলো করো। যদি সেখানে মোটামুটি একটা ফলোয়ার হয়, ঠিক আছে, তাহলে আমি সেখানে আবার রেগুলার ভিডিও দেওয়া শুরু করবো যেভাবে ইউটিউবে দিতাম। ঠিক আছে, গুড বাই। হয়তো দেখা হইতেও পারে, নাও হইতে পারে। খোদা হাফেজ। আর যদি ইউটিউব চ্যানেল ঠিক হয় তাহলে তো আমাকে দেখবা ইউটিউবের মধ্যেই। যদি না ঠিক হয় তাহলে আমাকে দেখতে হইলে তোমাদের ফেসবুকে যাওয়া লাগবে। আর এই ভিডিওটাকে শেয়ার করে দাও, চাইলে ডাউনলোড করে তোমরা তোমাদের চ্যানেলে আপলোড করো অথবা ফেসবুকে আপলোড করো। আর কি, শেয়ার করে দাও তোমাদের ইমুতে, যারা যারা এনিমে দেখে তাদের সবার কাছে শেয়ার করে দাও। এটাই বলবো আর কি। আমিও ইউটিউবে থেকে তেমন বেশি পাই নাই, সাহায্য পাই নাই। ইউটিউব তোমাদের একটা কথা হইতাছে, ইউটিউব ক্রিয়েটারদের তেমন কোনো দাম দেয় না। ইউটিউব এই সব কিছু থেকে, কপিরাইটের যে মামলাগুলো আছে এগুলো থেকে দূরে থাকতে চায়। মানে আমারে কপিরাইট দিছে, ইউটিউব বলবো যে তোমার যে কপিরাইট দিছে তুমি তার বিরুদ্ধে অ্যাকশন নাও। মানে আমি তার বিরুদ্ধে অ্যাকশন নিব যে এরকম এরকম আমার কপিরাইট ভুল দেওয়া হয়েছে, আমি কাউন্টার করতেছি। তখন সে আবার চাইলে গিয়ে আমেরিকার আদালতে মামলা করতে পারে।
ঠিক আছে, যদি তার মনে হয় যে আমি আসলেই তাদের ভায়োলেশন করছি, সে আমেরিকার আদালতে মামলা করতে পারে। তখন যদি আমি আমেরিকার আদালতে না যাই, তাহলে এমনি তো আমার চ্যানেল ডিলিট হয়ে যাইব। এটাই হইতাছে আসল কথা আর কি। তো ঠিক আছে, ফেসবুকে ফলো করো, টিকটকে ফলো করো, সেখানেই পরে থেকে ভিডিও আসতে পারে। গুড বাই।